জয় গণপতি বাপ্পা। মহারাষ্ট্রের কিন্তু সবথেকে বড় উৎসব এই গণপতি উৎসব বা গণেশ পুজো। আমাদের বাঙালিদের যেমন পশ্চিমবঙ্গে সবথেকে বড় পূজা হচ্ছে দুর্গা পূজা, সেরকম মহারাষ্ট্রে হচ্ছে গণেশ পূজা। তাই জন্য দেখা যায় কি মহারাষ্ট্রের বিভিন্ন জায়গায় ছোট ছোট দোকান বসে, এরকম সুন্দর সুন্দর মূর্তি সাজানো থাকে এই গণপতি উৎসবের আগে। যার যেরকম রিকোয়ারমেন্ট সেই অনুযায়ী তারা মূর্তি কিনে নিয়ে, যারা মারাঠি রয়েছেন বিশেষ করে তাদের প্রায় প্রত্যেক ঘরেই এরকম গণপতি পুজো হয়। এরকম ছোট্ট বড় করে পুজোর বেদি নিজেদের মতন করে সাজিয়ে কিন্তু ওনারা পূজা করেন। তো আমরা যেই কলোনিতে থাকি সেই কলোনির অনেক বাড়িতেই পুজো হয়েছে। তো আমাদের পাশের রুমেও পুজো হয়েছে, তারা নেমন্ত্রণ করেছিল। এই ভিডিও ফুটেজগুলো তাদের পূজারই অংশ। তো এখানে সুন্দর করে গাছ দিয়ে, ফুলের মালা দিয়ে, তারপর রঙ্গোলি দিয়ে সাজিয়েছে। আসলে প্রত্যেকটা কালচারেরই কিছু না কিছু অমিল যেমন থাকে, মিলও কিন্তু থাকে। আমরা যেমন দুর্গাপূজায় কী করি, আলপনা দিই, এখানে দেখো কি সুন্দর করে ওরা রঙ্গোলি দেয়। সেটাও কখনো চালের গুঁড়ো দিয়ে দেয়, বা এখন তো বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল পাউডার মিক্সার পাওয়া যায়। এখন বেশিরভাগ মানুষ যদিও ওগুলো দিয়েই দেয়, কিন্তু আগেকার দিনে ওনারাও শুনেছি ওই চালের গুঁড়ো ওগুলো দিয়েই দিত। আমরাও যেমন হচ্ছে আগে আলপনাটা চালের গুঁড়ো দিয়ে দিতাম বাঙালিরা, এখন যেমন খড়ি মাটি দিয়ে অনেকে দেয় এবং অন্যান্য জিনিস দিয়েও দেয়। মোট কথা, ভগবানকে যেখানে পুজো করা হবে সেই জায়গাটা যেন দর্শনীয় লাগে। এবং আরও কিছু কালচার রয়েছে, আরও কিছু কারণ রয়েছে, তার জন্য খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন করে কিন্তু পুজোটা করা হয়। এই হলো আমরা পুজোর পরে প্রসাদ খাচ্ছি। আর এই যে ফুটেজটা, এটা হচ্ছে বিসর্জনের দিন নেওয়া। তো এখানে গণপতি বিসর্জন বলে। তো সেই বিসর্জনে তো যে যেরকম পারে নাচানাচি করে। আমরা যেমন বিজয়া দশমীতে নাচি, দেখো ওই যে যেমন বললাম প্রত্যেকটা কালচারেরই কিছু অমিল যেমন থাকে, মিলও থাকে। আমরা বিজয়া দশমীতে যেমন নাচানাচি করি, সেরকমই ওনারা গণপতিতে নাচে। তো এখানে রিয়াংশ নাচছে, খুব সুন্দর করে নাচছে। এরপরে আমরাও সবাই এক এক করে যোগ করব। আমি তো নাচতে জানি না, তবু ওই আর কি সবার সঙ্গে ওই হাত পা নাচিয়ে আনন্দ করার ছলে একটু আর কি নাচা। এই যে এখানে রিয়াংশ রয়েছে, আর যাদের বাড়ি পুজো হয়েছে ওরা দুই বোন রয়েছে, আর পেছনে ওই কাকু কাকিমা। কাকু হচ্ছে গণেশের মূর্তিটা হাতে ধরে রয়েছে, আর এটা হচ্ছে সুনিষ্কা। তো ভালো লাগলো, একটা নতুন রকমের এক্সপিরিয়েন্স হলো। আমরা পুজোতে যেমন ফল, তারপর আমাদের ভোগ প্রসাদে খিচুড়ি পায়েস এরকম করা হয়। দুর্গাপুজোতে নারকেলের নাড়ু, তিলের নাড়ু, মুড়ির মোয়া এগুলো করা হয়, এগুলো দেওয়া হয়। যেমন এখানে মেন প্রসাদ হচ্ছে ওই লাড্ডু, আর হচ্ছে এক ধরনের মোয়া, যেটা হচ্ছে চালের গুঁড়ো দিয়ে তৈরি। আমরা যেমন করে কুলি পিঠে বানাই, ঠিক সেরকমই মোরব্বা বা মোদক বলে ওটাকে, মোদক, একটা গোল মতন একটা শেপ, সুন্দর মতো লাড্ডুর শেপে মোদকগুলো তৈরি করা হয়। এবং খেতেও কিন্তু অসাধারণ টেস্ট, ভিতরে নারকেল দেওয়া থাকে আর চালের গুঁড়ো, ঠিক যেমনভাবে আমরা কুলি পিঠে বানাই সেই রকমই। ভালোই আনন্দ হলো। আর এই সমস্ত ভিডিওগুলো আমার করেই রাখা এই কারণে, যেন মেমোরিগুলো সেভ থাকে বছরের পর বছর। মোবাইলে তো খুব বেশি জায়গা থাকে না, একটা সময় পর ভিডিও নিতে নিতে মেমোরি ফুল হয়ে যায়, আর কখনো মোবাইল খারাপ হয়ে গেলে সেই ডাটাগুলো চলে যায়, মিসিং হয়ে যায়। তো ইউটিউবে বা ফেসবুকে রেখে দিলে সেটা কি হবে, 10 বছর পরেও দেখতে পারবো না, কিছুই না,
সেই সময়টা মনে করে একটু ঠোঁটের কোণে হাসি আসবে। যেই মানুষগুলো দেখবে, যাদের বাড়ির ভিডিও, তারাও একটুখানি হাসবে। ব্যাস, মেইন উদ্দেশ্য মেমোরি সংরক্ষণ করে রাখা। তো আমরা ফাইনালি পৌঁছে গেছি বিসর্জন যেখান থেকে আর কি নিয়ে যাবে ঠাকুরকে। গাড়ি, অটো চলে এসেছেন। তো ওনারা যে ফ্যামিলি মেম্বার আছে ওনারাই নিয়ে যাবেন। অটোতে করে একটা নির্দিষ্ট জায়গা করা রয়েছে, সেইখানে গিয়ে ওনারা বিসর্জন দেবেন। তো আজকের ভ্লগ এখানেই শেষ করছি। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।